কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম জাপানের টোকিও টাওয়ারে। আর টোকিও টাওয়ার হলো জাপানের সবথেকে পুরনো টাওয়ার, সো অনেক বেশি জনপ্রিয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো টোকিও টাওয়ারে এসে আমরা আশপাশটা ঘুরে দেখার আগেই প্রথমে খাবার খেতে ঢুকলাম, কারণ আমাদের সবারই অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল তার জন্য। সো আমাদের প্রথমেই ওয়েলকাম করে ঢুকানো হলো এবং আমরা ভিতরে গেলাম। টোকিও টাওয়ারের ভিতরটা আসলে অনেক সুন্দর ছিল। এখানে অনেক বেশি জাপানিজ দোকানপাট ছিল এবং জাপানিজ রেস্তোরাঁ ছিল এবং আমেরিকান, পাকিস্তানি অনেক টাইপের রেস্তোরাঁ ছিল। তো সব মিলিয়ে ভেতরের পরিবেশটা ছিল অনেক বেশি সুন্দর। তো এরপরে চলে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। আর হ্যাঁ, অফকোর্স এটা ছিল একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, আর এখানে সব কিছুই হালাল খাবার পাওয়া যায়। তো রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা ছিল অনেক সুন্দর, একদম পাকিস্তানের ঐতিহ্য নিয়ে কিছু ডেকোরেশন ছিল। এরপরে আমরা কর্নারে একটা বড় টেবিল নিলাম, কারণ আমাদের লোকজন বেশি ছিল। আর এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের নাম হলো সিদ্দিক প্যালেস। এরপরে সবাই মেনু নিয়ে বসলো এবং অনেক কষ্টে সবাই মিলে ডিসিশন নিলাম কে কি খাবে এবং কি কি অর্ডার করব। প্রথমে চলে এলো নান রুটির সাথে নেহারি, কালারটা কিন্তু বেশ লোভনীয় ছিল। এরপরে চলে এলো মাটন শিক কাবাব। শিক কাবাবের পরে চলে আসলো একটা কম্বো থালি, যাতে বাসন্তী পোলাও, নান রুটি এবং 2 ধরনের মাটন এবং 2 ধরনের গ্রেভি ছিল। খাবার সম্পর্কে কি বলবো, আসলে প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল। পাকিস্তানি খাবার আসলে এত মজা, আর প্রত্যেকটা খাবার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল এবং মাটনের আইটেমগুলো স্পেশালি অনেক মজা ছিল। আর সব থেকে বেশি স্পেশাল ছিল এই নেহারির আইটেমটা, একদম পয়সা উসুল খাবার। আর মাটনগুলো এত সফট ছিল যে ধরার সাথে সাথে আসলে হাতে খুলে খুলে আসছিল। নান রুটি দিয়ে এই সবজিটা খেতেও দারুণ লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া অবশেষে শেষ হলো, আর আমরা চলে এলাম টাওয়ারের বাইরে এবং চারপাশটা একটু সুন্দর ঘোরাঘুরি করলাম। এর সৌন্দর্য সম্পর্কে আমি আর কি বলবো, আপনারাই দেখে নিন। এই সৌন্দর্য আসলে আমি কখনোই ক্যামেরায় বোঝাতে পারবো না। সত্যিকারের চোখে যে সৌন্দর্য, সেটা আসলে কখনো ক্যামেরায় বোঝা যায় না। এবং ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল এখানে। ঠান্ডার সময় রাত বাড়ছিল, তাই আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তো বাসায় যাওয়ার আগে আমরা টোকিও মিড টাউনে আসছিলাম একটু লাইটিং দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।